হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা অনেকেই যারা মনে করেন যে যাদের চ্যানেল মনিটাইজ আছে সেই চ্যানেল থেকে প্রচুর টাকা ইনকাম করে। আপনারা অনেকেই যারা জানতে চান যে ইউটিউবে 1000 ভিউতে কত টাকা দেয়। অর্থাৎ ইউটিউবের ইনকামটা হয় ভিউজের উপর ডিপেন্ড করে। অর্থাৎ আপনার যদি ভিউজ অনেক বেশি হয় তাহলে আপনার ইনকামটা অনেক বেশি হয়। যাদের ভিউজ অনেক কম হয় তাদের ইনকামটা অনেক কম হয়। কিন্তু আপনারা অনেকেই যারা জানতে চান যে ইউটিউবে 1000 ভিউতে ইউটিউব কত টাকা দেয়। তো ইউটিউবে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। তো বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে সব ক্যাটাগরিতে কিন্তু একরকম ইনকাম হয় না। সবচেয়ে বেশি ইনকাম হয় টেক ক্যাটাগরিতে, যেটা বলা হয়ে থাকে। তবে টেক ক্যাটাগরিতে অনেকেই বলে যে 1000 ভিউতে 50 সেন্ট বা 60 সেন্ট করে ইনকাম হয়, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে যে ইউটিউবে 1000 ভিউতে কত টাকা দেয়। তো এখান থেকে আমি যে আমার ওয়াইটি স্টুডিও, সেই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওকে, তো আমি আমার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর এখান থেকে আমি চলে যাব কন্টেন্ট সেকশনে। তো এটা হচ্ছে আমার মেন চ্যানেল। আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আপনার চ্যানেলটি তো মনিটাইজেশন নেই। তো এটা হচ্ছে আমার মেন চ্যানেল, এই চ্যানেলটি মনিটাইজেশন রয়েছে। তো এখান থেকে আমার মেন চ্যানেলে চলে আসলাম। আসার পর এখান থেকে এই যে দেখেন যে ভিউজ অল, এখানে আমি ক্লিক করে দিলাম। তো ভিউজ অলে ক্লিক করার পর এখান থেকে কী হবে, আমার ইউটিউবে এই চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে সবগুলো ভিডিও এখানে শো করবে। তো এখান থেকে দেখেন একটা অপশন আপনারা পেয়ে যান, যেটা হচ্ছে ভিউজ অপশন। তো এখান থেকে আমি কী করবো, এই ভিউজ অপশনে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমি সিলেক্ট করতে পারবো। তো এখান থেকে আমি ইন্টার নাম্বার এখান থেকে 1000 আমি লিখে সার্চ দিয়ে দেবো। অর্থাৎ আমার যে ভিডিওগুলোতে 1000 ভিউজ রয়েছে বা তার উপরে রয়েছে সেই ভিডিওগুলো এখানে শো করবে। তো এখান থেকে নিচে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবো। তো অ্যাপ্লাইতে ক্লিক করার সাথে সাথে প্রথমেই দেখেন একটা ভিডিও চলে আসছে, যে ভিডিওতে 1.8K দেখেন ভিউজ রয়েছে। তো এখান থেকে আমি দেখবো যে এই ভিডিও থেকে আমার কত টাকা ইনকাম হয়েছে। তো এখান থেকে ভিডিওর উপরে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে নিচের দিকে চলে যাব, ভিডিও পারফরমেন্স সেকশনে ক্লিক করে দেবো। তো এখান থেকে ভিডিও পারফরমেন্স সেকশন এখান থেকে ক্লিক করে দিলাম। তো ভিডিও পারফরমেন্স সেকশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওতে ভিউজ এসেছে 1.8K। আর নিচের দিকে দেখেন যে ওয়াচ টাইম দেখেন 85.4 ঘন্টা। আর এখান থেকে দেখেন 38টা সাবস্ক্রাইবার পেয়েছে। এখান থেকে যদি স্ক্রল করি এবারে কিন্তু আপনারা ইনকামটা দেখতে পারবেন। এই যে দেখেন এস্টিমেটেড রেভিনিউ দেখেন 1872টা ভিউতে আমার ইনকাম হয়েছে 0.40 সেন্ট, অর্থাৎ 40 সেন্ট। এখান থেকে আমি দেখাবো যে এই 0.40 সেন্টে কত টাকা হয় বাংলাদেশি টাকা। এখান থেকে আমি চলে আসলাম ক্রোমের মধ্যে। এখান থেকে লিখে দেবো যে ডলার টু টাকা। তো এখান থেকে ডলার টু টাকা লিখে দিলাম, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ডলার টু বাংলা টাকা, এখানে আমরা লিখে দেবো 0, এখান থেকে 0.40। এই যে দেখেন আমার এই ভিডিও থেকে শুধুমাত্র 48 টাকা ইনকাম হয়েছে। এই যে নিচের দিকে দেখেন শো করছে এই যে ইউনাইটেড স্টেট বা ডলার, এই যে নিচের দিকে বাংলাদেশি টাকা দেখেন 48.69, দেখেন যে 48.69, অর্থাৎ 48 টাকা 69 পয়সা আমার ইনকাম হয়েছে এই ভিডিও থেকে। তারপর আমি এখান থেকে ব্যাক করব। তো তার মানে আপনারা বুঝতে পারছেন যে 1800 ভিউতে আমাকে 48 টাকা দেওয়া হয়েছে। তারপরে যদি আমি এখান থেকে ব্যাক করি, আরেকটা ভিডিও আমার যে ভিডিওতে 1200 মতো ভিউজ এসেছে, তো এখান থেকে আমি স্ক্রল করব, ভিডিও পারফরমেন্স সেকশনে ক্লিক করে দেবো। দেখেন যে 1205টা ভিউজ এসেছে। তো এখান থেকে স্ক্রল করলে দেখতে পাচ্ছি যে এখান থেকে ওয়াচ টাইম এসেছে দেখেন 20 ঘন্টা। তারপর এখান থেকে যদি আমরা স্ক্রল করি সাবস্ক্রাইবার পেয়েছি 13টা, এই ভিডিও থেকে 13টা সাবস্ক্রাইবার পেয়েছি। তারপরে যদি স্ক্রল করি দেখেন 0.11, অর্থাৎ 11 সেন্ট আমার ইনকাম হয়েছে। এখন যদি আমি এখান থেকে চলে যাই, এখান থেকে যদি আমি 11 সেন্ট দিয়ে দিই, ঠিক আছে। তো এখান থেকে 0.11, তাহলে কত টাকা আসছে 13 টাকা। দেখেন এই ভিডিও থেকে আমার 13 টাকা ইনকাম হয়েছে। তার মানে বুঝতে পারছেন দেখেন যে 1205টা ভিউজে আমার 13 টাকা ইনকাম হয়েছে। তো এখান থেকে আমি ব্যাক করে দেবো। দেওয়ার পর আরেকটা ভিডিও আমি দেখাবো, এই যেখান থেকে এই ভিডিওতে মোটামুটি 2400 মতো ভিউজ এসেছে। তো এখান থেকে আমি ভিডিওর অপশনে ক্লিক করে দেবো। ভিডিওর উপরে ক্লিক করার পর নিচের দিকে ভিডিও পারফরমেন্স সেকশনে ক্লিক করে দেবো। এখান থেকে 2450টা ভিউজ এসেছে। এখান থেকে ওয়াচ টাইম এসেছে এই ভিডিও থেকে 91.5 ঘন্টা। এখান থেকে যদি স্ক্রল করি সাবস্ক্রাইবার পেয়েছি 14টা। এখান থেকে দেখেন এই যে এস্টিমেটেড রেভিনিউ দেখেন 0.20, অর্থাৎ 20 সেন্ট আমার ইনকাম হয়েছে। এখান থেকে যদি আমি দেখি এখান থেকে বাংলা টাকায় কত হয় 20 সেন্টে 0.20। তো দেখতে পাচ্ছেন 24 টাকা মতো আমার ইনকাম হয়েছে এই ভিডিও থেকে। দেখতে পাচ্ছেন যে 2450 ভিউতে আমার 24 টাকা মতো ইনকাম হয়েছে। এখান থেকে আমি ব্যাক করব। ব্যাক করার পর এখান থেকে আরেকটা ভিডিও যেটা দেখবেন, যেটা হচ্ছে এই যে 8.1K। তো আমি এই ভিডিওতে চলে যাব, অর্থাৎ 8100 মতো ভিউজ এসেছে। ভিডিও পারফরমেন্স সেকশনে ক্লিক করে দেবো। এখান থেকে দেখেন এই যে ভিউজ 8119, 293 ঘন্টা ওয়াচ টাইম, 85টা সাবস্ক্রাইবার পেয়েছি ভিডিও থেকে। এখান থেকে দেখেন এস্টিমেটেড রেভিনিউ 1.22, অর্থাৎ $1.22। এখান থেকে কত হয় $1.22?
তো এখান থেকে আমি লিখে দেবো যে 1.22, দেখতে পাচ্ছেন 148 টাকা আমার ইনকাম হয়েছে এই ভিডিও থেকে, অর্থাৎ 8119টা ভিউতে আমার 148 টাকা ইনকাম হয়েছে। তো এখান থেকে ব্যাক করবো, ঠিক আছে। তো ব্যাক করলাম, ব্যাক করার পর এখান থেকে আরেকটা ভিডিও আমি খুঁজবো যেটা হচ্ছে বেশি ভিউ, ঠিক আছে। তো এখান থেকে আরেকটা ভিডিও আছে যে একটু কম, তো এটাও দেখছি 6800 মতো ভিউজ এসেছে। তো এখান থেকে যদি আমরা ভিডিও পারফরমেন্স সেকশনে ক্লিক করি, এখান থেকে দেখতে পাচ্ছেন 297 ঘন্টা ওয়াচ টাইম এসেছে, 90টা সাবস্ক্রাইবার, এই যে 1.73 দেখেন যে ডলার যুক্ত হয়েছে, অর্থাৎ $1.73, 6805টা আগের থেকে কিন্তু এটা মোটামুটি অনেক ভালো, ঠিক আছে। তো 1.73, এখান থেকে যদি 1.73 দিয়ে দিই, 1.73 কত টাকা আসছে, 210 টাকা, মোটামুটি কিন্তু আগেরটার থেকে অনেক ভালো। আর আগেরটাই ছিল কত, 8000 মতো, কিন্তু সেখানে কিন্তু 148 টাকার মতো ছিল। আর এখানে দেখেন যে 6805টা রয়েছে ভিউজ, এখানে কিন্তু প্রায় 210 টাকার মতো ইনকাম হয়েছে। তার মানে বুঝতে পারছেন যে ভিউজ কিন্তু অনেক ভিডিওতে দেখবেন যে অনেক কম রয়েছে কিন্তু আপনার ইনকামটা অনেক বেশি রয়েছে, আবার দেখবেন যে অনেক ভিডিওতে ভিউজ অনেক বেশি কিন্তু আপনার ইনকাম খুবই কম। এটা ডিপেন্ড করে সম্পূর্ণ সিপিএম আরপিএম এর উপর। আপনার ভিডিওতে সিপিএম আরপিএম যদি হাই থাকে তাহলে ইনকামটা বেশি হবে, আর সিপিএম আরপিএম যদি লো থাকে ইনকামটা কম হবে। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু ইনকাম আরও কম। আপনি যদি গেমিং কোনো চ্যানেল থাকে, গেমিং ভিডিও দেন, সেক্ষেত্রে ক্যাটাগরি হিসাবে আপনার ইনকামটা অনেক কম হবে। ব্লগ চ্যানেলে বা ব্লগ ভিডিওতে ইনকাম অনেক কম। টেক চ্যানেলে মোটামুটি অ্যাভারেজ কিছুটা থাকে ভালো। তো তারপর আমরা এখান থেকে দেখবো এই যে একটা ভিডিও যেটাতে 22,000 মতো ভিউজ এসেছে। তো আমি তো এখান থেকে ভিডিও পারফরমেন্স সেকশনে ক্লিক করে দেবো। তো পারফরমেন্স সেকশনে ক্লিক করার পরে যে 536টা ওয়াচ টাইম এসেছে, 536 ঘন্টা, আর সাবস্ক্রাইবার এসেছে 208টা। এখান থেকে দেখতে পাচ্ছেন $3.33, দেখেন 22,000 ভিউতে আমাকে $3.33 দিয়েছে। তো কত টাকা হয়, $3.33, 405 টাকা দিয়েছে, ঠিক আছে এই ভিডিও থেকে। এখান থেকে ব্যাক করব, আরও কিছু ভিডিও দেখাবো। আমার আরও অনেক বেশি ভিউওয়ালা ভিডিও রয়েছে। এই যে এই ভিডিওতে দেখেন যে 1,89,000, ঠিক আছে ভিউজ রয়েছে। এখান থেকে আমি ভিডিও পারফরমেন্স সেকশনে ক্লিক করে দিলাম। এখান থেকে এই যে 4.2K ওয়াচ টাইম, আপনারা অনেকে যারা 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেন না, দেখেন আমার একটা ভিডিও থেকে কিন্তু 4200 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আপনার একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে খুব দ্রুত কিন্তু আপনার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখেন 2000 সাবস্ক্রাইবার কিন্তু একটা ভিডিও থেকে পেয়েছি, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে $19.21 আমার এই ভিডিও থেকে ইনকাম হয়েছে, $19.21। তো আমি এখান থেকে যদি চলে যাই, এখান থেকে বাংলা টাকায় কত আসছে, $19.21, $19.21। তো বাংলা টাকায় কত আসছে, 2338 টাকা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, 2338 টাকা কিন্তু আমার একটা ভিডিও থেকে আসছে। তো তারপরে আরও কিছু ভিডিও আছে যেগুলো আমি দেখাবো। এখান থেকে যে ভিডিওটা 62K অর্থাৎ 62,000 আমার ভিউজ এসেছে, এখান থেকে কত আমি দেখছি। তো এখান থেকে যদি এই যে দেখেন $3.47, এটাতে মোটামুটি কিন্তু খুবই বাজে একটা অবস্থা। $3.47, 3.7, দেখেন এই যে মাত্র 422 টাকা, অর্থাৎ 62,810টা ভিউজে মাত্র 422 টাকা আমার ইনকাম হয়েছে। কিন্তু এখানে একটা ফ্যাক্ট রয়েছে, সেটা হচ্ছে আমার এই ভিডিওটা অনেক আগে কিন্তু ভাইরাল হয়েছিল, ঠিক আছে। ভিউজটা অনেক আগে কিন্তু বেড়ে গিয়েছিলো বা ভাইরাল হয়ে গেছিলো যখন আমার চ্যানেলটি মনিটাইজেশন ছিল না, যার ফলে কিন্তু ইনকামটা কম। কিন্তু মনিটাইজেশন হওয়ার পর ইনকাম মানে খুব একটা হয়নি, কারণ ভিউজ খুব একটা বাড়েনি। যতটুকু বেড়েছে তার ফলে কিন্তু এই 422 টাকাটা এসেছে, ঠিক আছে। তো বন্ধুরা প্রচণ্ড গরম, আমি ফ্যান চালিয়ে দিয়েছি, কারণ আমি ফ্যান ছাড়া তো দাঁড়াতেই পারছি না রুমের মধ্যে। তো যদি কোনো রকমের নয়েজ আসে অবশ্যই কনসিডার করে নেবেন, কেউ কিছু মনে করবেন না, কারণ এত পরিমাণ গরম। দেখেন ফ্যান আস্তে চালাচ্ছি কারণ সাউন্ডটা একটু নয়েজটা বেশি আসবে। তারপরে দেখেন ঘেমে একেবারে অস্থির হয়ে গেছি। তো আশা করি তোমরা একটা ধারণা পেয়ে গেছো যে ইউটিউব 1000 ভিউতে বা তার অধিক যদি ভিউজ হয় সেই ভিউতে কত টাকা আমাদেরকে দেয়। তো কেমন লাগলো আজকে ভিডিওটি, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।